প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মেরে বাবার কাছে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে মিনার প্রান্তরে কাত করে শোয়াইয়া সন্তানের গলায় ছুরি চালালেন। হাত বেঁধে পা বেঁধে সন্তানকে কাত করে শোয়াইয়া সন্তানের গলায় ছুরি চালালেন যাতে কোরবানি হয়ে যায়। কিন্তু রে না না না, কোরবানি তো দূরের কথা রে, একটা পশম পর্যন্ত কাটে না। মুসলমান গভীর মনোযোগ। ছুরি কার কথা শুনে? ছুরির মধ্যে দাঁড়ের পাওয়ারটা কে দিয়েছেন? কাঠার পাওয়ারটা কে দিয়েছেন? আগুনের পাওয়ার কে দিয়েছেন? আবার যদি আল্লাহ বলে ছুরি রে খবরদার কাটবি না, ছুরির ক্ষমতা আছে, ওই লোকটার ক্ষমতা আছে? আগুনকে যদি আল্লাহ বলে জ্বালাইতে পারবি না, আগুনের ক্ষমতা আছে? পানিকে যদি আল্লাহ বলে ডুবাইতে পারবি না, মুসা নবীজিকে ডুবাইতে পারবি না, পানিরও কিন্তু কোনো পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হলো আমার আল্লাহ। ও বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে শোয়াইয়া ছুরি চালাচ্ছেন, কিন্তু না না, কাটে না, কাটে না। উনি আগের চাইতে আরো জোরে ছুরি চালাচ্ছেন, কিন্তু না, কাটে না। এইভাবে পর পর 3 বার ছুরি চালাচ্ছেন, জোরে জোরে, আগের চাইতে আর বেশি জোরে। কাটে না, কাটে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুম পালন করতে দেরি হচ্ছে বিদায় একটু বিরক্ত এসে গেল। উনি ছুরিটাকে ফালিয়ে দিয়েছেন। কোন কোন কিতাবের মধ্যে আসছে এই ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাঈল জবাই হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ রে ছুরি ফালাইয়া চিন্তা করতেছেন আল্লাহর হুকুম কেমনে পালন করি, কি পন্থায় পালন করা যায়, তিনি চিন্তা করতেছেন। এমন সময় শুনেন মুসলমান, এমন সময় ছোট্ট নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বুদ্ধি দেয়, বাবাকে শিখিয়ে দেয়, বাবা গো, আমি তোমার বৃদ্ধ বয়সের সন্তান, কলিজার টুকরা আদরের সন্তান, তুমি আমার গলায় ছুরি চালাইয়া পোষাও, কিন্তু কাটে না। আমার মনে হয় তুমি আমার প্রতি মায়ায় পড়ে গেছো, তুমি মনে হয় জোরে ছুরি চালাও না। ও বাবা, একটা কাজ করো, এই যে দেখো আমার গায়ে যে পোশাকটা আছে, এই পোশাকটা খুলে বাবা তুমি তোমার চক্ষুটা বেঁধে নাও, যাতে আমি সন্তানের প্রতি, ইসমাঈলের প্রতি তোমার নজর না পড়ে রে, আমার প্রতি যেন তোমার মহাব্বত না থাকে। ছোট্ট সন্তান শিখাই দেয় বাবা, বাবা আমার এই পরনের জামাটা খুলে তোমার চক্ষুটা বেঁধে ফেলো, আমার দিকে না তাকাইলে তোমার আর মায়া লাগবে না, তুমি আল্লাহর হুকুম পালন করতে পারবা তাড়াতাড়ি করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সন্তানের শিখানো অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে জামাটা খুলে ইব্রাহিম খলিলুল্লাহ চোখ 2টা বেঁধে যখন জবাই করার জন্য ঝুঁকছেন, জবাই করার জন্য ঝুঁকছেন, আল্লাহ ডাক দিয়ে বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر الله জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর
বসে থাকিস তা আমার জান্নাত হইতে একটা দুম্বা লইয়া তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, যেখানে আমার ছোট্ট পয়গম্বর ইসমাইল শুয়ে আছে, ওই আমার ছোট্ট ইসমাইলকে শোয়া থেকে উঠাইয়া ওখানে দুম্বাটা শোয়া দে। জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা লইয়া মিনার প্রান্তরে আইসা যেখানে ইসমাইল শুয়ে আছে ওর পাশাপাশি দাঁড়িয়ে হযরত জিবরাইল বলেন আল্লাহু আকবার। এই মরু প্রান্তরে জিবরাইল বলছে আল্লাহু আকবার। মরু প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো মানুষের আওয়াজ নাই, ওখান থেকে আল্লাহর নামের দব্দি শুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থমকে গেলেন, জবাই বাদ দিয়া দাঁড়িয়ে গেলেন, তিনিও পড়লেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ চোখ কিন্তু বাঁধা। জিবরাইল আমিন আল্লাহু আকবার বললেন, উনি জবাই বন্ধ করে দিলেন, উনি নিজেও বললেন আল্লাহু আকবার। এমন সময় হযরত জিবরাইল আমিন কি করছেন, ইসমাইলকে টান্ডা উঠাইয়া যেখানে ইসমাইল শুয়ে আছে রে ওখানে জান্নাত থেকে আনা দুম্বাটা শোয়া দিলে। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কিছু দেখেন না, কি হইতেছে না হইতেছে তিনি কিছু দেখতেছেন না, কিছু জানতেছেন না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার নামে ওই দুম্বার গায়ে ছুরি চালাইয়া দিলেন। উনি কিন্তু জানে না, উনি মনে করছেন সন্তানের গলায় বুঝি ছুরি চালিয়েছে, কিন্তু দুম্বা যে জিবরাইল আমিন শোয়াই দিছেন উনি তো দেখেন না। যখন এবার জবাই হয়ে গেল, রক্তগুলো গরম রক্তগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আইসা লাগলো। উনি খুশি, আল্লাহ গো সন্তানকে জবাই দিয়ে দিছি। উনি খুশি, আল্লাহ গো তোমার হুকুম পালন করে ফেলেছি। কিন্তু চক্ষুটা খুলে দেখে না না রে সন্তান না, একটা দুম্বা জবাই হয়ে আছে, আর পাশেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার দেখে মিটি মিটি হাসতেছে। উনি আল্লাহর শুকর আদায় করেন, লিল্লাহিল হামদ, আল্লাহ গো তোমার প্রশংসা, তুমি আমার আদরের সন্তান ইসমাইলকে আল্লাহ জবাইয়ের হাত থেকে তুমি মুক্তি দিয়েছ। উনি আর বুঝতে বাকি রইল না, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। সেই পরীক্ষায় ইব্রাহিম এবং ইসমাইল 100 থেকে 100 নাম্বার পেয়েছে। এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে আমি আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, এবং যখন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবাই করার জন্য সহায়া চেষ্টা করতে লাগলো, ছুরি চালাচ্ছে, তখন আমি আল্লাহ ডাক দিয়ে বলি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম জবাই হয়ে গেছে, যদিও জবাই হয় নাই, আমি আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিলাম কদ সাদ্দাকতার রুয়া, তোমার জবাই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তুমি যেই পরীক্ষা আমি আল্লাহ দিয়েছি জবাই করার জন্য, সেই জবাই হয়ে গেছে। এখনো জবাই হয় না, আল্লাহকে জবাই হয়ে গেছে, কারণ আমি আল্লাহ যেটা দেখতে চাইছি তোমরা
আমি আল্লাহ পাকের হুকুমের সামনে কতটুকু মাথা নতকারী, কতটুকু আমি আল্লাহর পাকের প্রেম তোমাদের ভিতরে আছে আমি আল্লাহ দেখছি। তোমরা তো চেষ্টা করতেছ, আমি আল্লাহ তো শরীরে কইছি রাখ কাটিস না, সুতরাং কিয়ামত পর্যন্ত পৌঁছাইলেও কাটবে না। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ মুসলমানেরা, কুরবানি শুধু দিলে হবে না, তোমার অন্তরটাকে আল্লাহ পাক দেখবে। তুমি কি করতেছ? তোমার অন্তরে কি গোশত খাওয়ার নেশা, নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম ভাবে আল্লাহ পাকের প্রেমের পরীক্ষা দিয়েছেন, তোমার ভিতরে সেই পরীক্ষা আছে কিনা? তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছ কিনা? এইটাই হলো পরীক্ষা। খালি জবাই করলা আর গোশত খাইলা, এক পয়সারও দাম হবে না যদি সেই কোরবানির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্ট না থাকে, সেই কোরবানির ভিতরে আল্লাহ পাককে রাজি খুশি না থাকে, ইখলাস না থাকে, সেই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর কাছে যায় না। আমি আল্লাহর কাছে যায় তোমাদের মনের তাকওয়া, তোমাদের অন্তরের খবর, তোমাদের অন্তরের ইখলাস। এই কারণে প্রিয় বন্ধুরা আমার, আমরা কোরবানি দেব কাকে খুশি করার জন্য? কারে খুশি করার জন্য? গোশত আপনি খাইবেন, অবশ্যই খাইবেন, আপনি নিজে খাইবেন, আশেপাশে গরিবরে দিবেন, আপনার আত্মীয় স্বজন বিয়াই বিয়ান, হ্যাঁ, মেয়ের শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়িতে আপনি দিবেন। কোরবানি গোশত সবাইকে দেওয়া যায়, অবশ্যই দিবেন। কিন্তু প্রিয় বন্ধুরা আমার, কোরবানি করতে হবে লিল্লাহ। কোরবানি করতে হবে কার জন্য? কার জন্য? যে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য কেবলমাত্র কোরবানি দিচ্ছি, অন্য কোনো নাম খ্যাতির জন্য আমি কোরবানি দিচ্ছি না। এই নিয়তে যদি কোরবানি দেন তাহলে বিশাল পুরস্কার আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা পশমের, একটা পশুর মধ্যে যতগুলো পশম থাকে, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি দিয়ে দিন। সময় নাই, আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আছেন, এখানে আলোচনা রেখে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি তরিকায়, সহিভাবে, ইখলাস নিয়ে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আরেকটা ছোট্ট আধা মিনিট একটা কথা বলে দিই। আমরা অনেকে করি কি, অনেক জায়গায় আমি দেখছি, ঢাকা শহরে বিশেষভাবে কতগুলো কষায় আসে, আইসা হুজুর একটা ফুজ দেওয়ার পরই এটার হুজুর হুজুর আপনি জানগা, হ্যাঁ করে কি এটার মধ্যে ফাড়ায়, ছুরি দিয়ে, দেখছেন নি আপনারা, মাছ করে ফাড় দেয়। ও মুসলমান, গুরুত্বপূর্ণ বিষয় হলো, শোনো, জবাই করার সময় পশুর 4টা রগ কাটতে হয়। কয়টা? খাদ্যনালী, কণ্ঠনালী আর দুই পাশে 2টা ছোট্ট রগ আছে, এই 4টা রগ কাটতে হয়। এই 4টা রগ কাটা হইলে কোরবানি হয়ে গেছে। এখন কোরবানির জানোয়ারটা, জন্তুটা মরতে একটু সময় লাগতো না? ও তো তুমি যদি গোস্ত খাওয়ার লাগে বেহুশ হয়ে যাও গা, এটা যাতা থাকতে অর্ধেক চলাই আছে কিনা? এইরকম যদি করো, আল্লাহর কাছে এই পশুটাকে তুমি কষ্ট দিচ্ছ, জবাবদিহি করতে হবে। খবরদার, 4টা রগ কাটা হয়ে গেলে শান্তভাবে এটা ছটফট করতে করতে ওটার জান বের হয়ে যাবে। তারপরে আপনি খাতিজ জমা চামড়া চলবেন, বেহুশ হয়ে যায় কেন? একটু সময় দেন। এটা তো একটা জীব, এটা তো একটা প্রাণ, এটাকে কষ্ট দিবেন কেন? আল্লাহর হুকুমে আমরা জবাই করছি, সুতরাং আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা জবাই করছি, কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ রাসূল বলছে জবাই করা লাগে ছুরি ভালো করে ধার দিয়া, যাতে পশুর কোনো কষ্ট না হয়, ওই রকম ভাবে জবাই করার জন্য। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন।